কিন্তু আপনারা জানেন কেন্দ্র সরকার আবার ঘোষণা করেছে 8 পর্যন্ত পাস ফেল থাকবে, 5ম থেকে 8 পর্যন্ত। কিন্তু ওদের সিস্টেম যাতে এমনি পাস করে নেবে, দুবার আবার 1 মাসের মধ্যে পরীক্ষা নেবে, যা পাস করিয়ে নেবে। আমরা বলতে চাইছি সরকারের সমালোচনা করছি না, কিন্তু পাস ফেল ভালো কাজের পুরস্কার, খারাপ কাজ চলে তিরস্কার, এটা থাকা দরকার, না হলে তো ভালো খারাপ একই হয়ে যাবে। এই জন্য আমরা এটা রেখেছি। কিন্তু আমাদের ছেলে মেয়েদের এইভাবে আপনারা দেখবেন না যে হয়নি মানে তাকে বকাবকি, তার উপর একটা বিরূপ ধারণা, এরকম নয়, তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। স্বাভাবিকভাবেই সবাই রেজাল্ট ভালো করেছে, রেজাল্ট দেখবেন, কিন্তু যার আশানুপাত হয়নি, হয়তো গতবার ভালো করেছিল এবার কিছুটা কম হয়েছে, তাহলে আপনি বললেন তুমি পড়োনি বা পড়ায়নি বা এরকম অনেক ধারণা তৈরি হতে পারে, তা নয়, ওকে আরেকবার উৎসাহ দিয়ে সামনেবার ভালো করার চেষ্টা করবেন। আর যারা ভালো করেছে তাদের আরো ভালো থাকার জন্য, আরো সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। আমাদের কয়েকটি এক্সট্রা পুরস্কার আছে, সেগুলো নিয়ে যাবেন। যেমন এবার ড্রেস কোড যে মেনটেন করেছে তাদের একটা পুরস্কার রয়েছে। তো ড্রেস অনেকেই ভালো পরে আসে, তো একজনকে বাছা হয়েছে, মানে একজন, গোটা স্কুলে একজনকে বাছাই করা হয়েছে। এই জন্য অনেকের মনে হয় আমারও তো সব ঠিকঠাক হয়ে আসে, তবু একটা মেনটেন করেছি। এইগুলো নিয়ে একটা উৎসাহ বাড়ানোর জন্য করেছি, মন খারাপ করবেন না যে সবাইকে তো এই পুরস্কার। আরেক করেছি যে প্রেজেন্ট সর্বোচ্চ উপস্থিত হয়েছে সেই ক্লাসে, তাদের একটা পুরস্কৃত করেছি, যেন নিয়মিত স্কুল আসে। আশ্চর্য হবেন, 265 দিন আমাদের স্কুল চলেছে, তো 265 দিনই স্কুলে এসে এরকম ছাত্র আছে। তো এটা খুবই আশ্চর্যের। আর ওটা উৎসাহ বাড়ার জন্য কিছু প্রত্যেক ক্লাসে ক্লাসে একটা করে পুরস্কার থাকবে। এই হচ্ছে আপনাদের পুরস্কার। আর ফার্স্ট সেকেন্ড থার্ডকে একটু, এগুলো পুরস্কার নয়, একটু উৎসাহ দেওয়ার জন্য, এগুলো খুবই দামি মূল্য জিনিস নয়, কিন্তু আমরা তাদেরকে উৎসাহ দিয়ে আরও ভালো রেজাল্ট করার জন্য। আপনারা এটা বাড়িতে দেখবেন, আপনাদের অত্যাধিক সহযোগিতার কারণেই স্কুল এই জায়গায় আসতে পেরেছে। এবং আলহামদুলিল্লাহ আমরা এবার অন্যবারের তুলনায় চিন্তায় পড়েছি যে জায়গাটা কোথায় দিব। কারণ আমরা প্রতিবার টার্গেট রাখি 100 ছাত্র ভর্তি নেব, যে 100 ছাত্র ভর্তি নেই, আমাদের কিছু ছেলে যাতায়াত করে, বাকি প্রতি বছর 50-60 জন করে বাড়ে স্কুলে। এই বাড়তে বাড়তে আমাদের 600 ছাত্র হয়েছে, কারণ 2011 থেকে ওই 50টা করে বাড়ায়। এবার অলরেডি আমাদের প্রায় 1500 ছেলে ভর্তি অলরেডি হয়ে গেছে, যেটা অনেকে বসে আছে যে কোথায় জায়গা দেব। মানে এমনি আপনারা জানেন যে আমাদের টিচার রুম নাই, প্রত্যেকটা ঘরে বসে, বারান্দায় বসে। এই নিয়ে আমাদের একটা ওই 2তলা বিল্ডিংটা আমরা বানাচ্ছি, তাহলে কিছুটা ঘাটতি পূরণ হবে। তো আপনারা, আপনাদের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। এই কারণে আপনারা যে সহযোগিতা করেছেন, আগামী দিনও করবেন। আমরা আরো বেটার শিক্ষা আপনাদের কিভাবে বাচ্চাদের দিতে পারি তার প্রচেষ্টা চালিয়ে যাব, পরামর্শ দিবেন, এই বলে আমার বক্তব্য করছি। আপনারা রেজাল্ট স্বাভাবিক ঘোষণা একে একে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ কর্ণধার সাহেবকে, উনি সুন্দর বক্তব্যের মাধ্যমে উনি বুঝিয়ে দিলেন আমাদের ওয়াইস একাডেমির টোটাল স্কুলের পরিকাঠামো। আমরা ঘোষণা করছি আজকের রেজাল্ট। আমি মঞ্চে ডেকে নেব মৌলানা আব্দুল মাজিদ সাহেবকে, আহ্বান মঞ্চে। রেজাল্ট প্রকাশিত হচ্ছে ওয়াইস একাডেমি মর্নিং সেকশনের। আমরা প্রথমেই, আমাদের এখানে অনেকগুলো ক্লাস আছে। প্রথম ক্লাস এলকেজি, তারপরে ইউকেজি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এইভাবে আমরা রেজাল্টটা প্রকাশ করব। এলকেজি সেকশনের ক্লাস এলকেজির রেজাল্ট প্রকাশিত হচ্ছে। ফার্স্ট হয়েছে, 600 মার্কসে পরীক্ষা হয়েছিল এলকেজির, মানে আশ্চর্যের বিষয় 600 নম্বরই পেয়েছে, 100% নাম্বার পেয়েছে তুহিনা আক্তার। পরে সেকেন্ড হয়েছে, 1 নম্বর কম পেয়েছে, মাত্র 1, 99 পয়েন্ট। এদেরকে আমরা মানে সেকশন ওয়াইজ, ক্লাস ওয়াইজ হবে, তাদেরকে পুরস্কৃত করব, তারপরে পরে রেজাল্ট ঘোষণা করব। তুমি না একটা চলে এসেছো?
সেকেন্ড যে চলে